ভারতবর্ষের 200-250 বছরের ইতিহাসটা লাগবে আমাদের একটু, কারণ এখানে মাইল স্টোনগুলো দেখতে হবে। আপনি পিছনের লুক দেখলে, আকাবারদের দেখলে আপনি সামনে আগাতে পারবেন। মুজাদ্দিদ আল ফাসানিকে মনে রাখবেন, সংগ্রামটা কী ছিল তার। এর পরেই আসবে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীর নামটা আসবে এখানে। আপনার আজকে বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের, ওরা তো মুক্ত হয়ে গেছে, ওদের কথা বলবো না। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের এই দুরবস্থার জন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি, আমার কথা এখানে শেষ করে দিব। দায়ী হচ্ছে আমাদের অতীত ইতিহাস। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলের কাফেলা, এটি ইতিহাসের দীর্ঘমেয়াদী একটা ধারাবাহিকতার একটা অংশ। একটু কথাটা গভীর বোঝার চেষ্টা করতে হবে। ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে মূল ইসলামের যে ভূখণ্ড আরব দেশ, তার 500 বছর পর। কয়শো বছর পরে? 500 বছর পর ইসলাম মদিনা মক্কাতে বিকশিত হয়ে সাথে সাথে কিন্তু সে ইরাককে, ইরানকে, শামকে, মিশরকে, ইয়েমনকে অ্যাটাক করেছে। ইসলাম মিশরে গিয়ে পুরো একবারে মিশরের সমাজের গোড়াতে ইসলাম পৌঁছিয়ে দিয়ে ফেলছে এবং গোড়া পরিবর্তন করে ফেলছে। একবার পুরো খ্রিস্টান সমাজ মুসলমান হয়ে গেছে, পুরো মিশরি কিপ্তি সমাজ ইসলামের দিকে চলে আসছে। ইসলাম ইরাকে গিয়ে একেবারে পুরো সভ্যতাকে ইসলাম বানিয়ে ফেলছে। ইসলাম অ্যারামেটিক বলা হয় শামের এলাকা, অর্থাৎ বাইজেন্টানদের যেটা আরবের দিকে যে সীমানা এলাকা ছিল, অর্থাৎ রোমের জায়গাতে গিয়ে পুরো রোমান সাম্রাজ্যকে ইসলামের দিকে রিভার্ট করে ফেলছে। ইসলাম একেবারে গণমানুষকে ইসলামের দিকে নিয়ে আসছে। রোমান গণমানুষকে, রোমের গণমানুষকে, শামের গণমানুষকে, ইরানের গণমানুষকে ইসলামের দিকে নিয়ে আসছে। এইটা ছিল ইসলামের একবারে আশেপাশে এটা প্রভাব তৈরি করেছে ইসলাম এইভাবে। কিন্তু সেই ইসলাম আস্তে 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 এখানে ভারতে 500 বছর সময় লাগছে। এটা সাহাবায়ে কেরাম আসছে নোয়াখালীতে, সাহাবায়ে কেরাম চট্টগ্রামে আসছে, এখানে জানি না, এখানে এই জন্য আমরা নদীটা পার হয়ে আসছে এখানে, ওই যে কী বলে এটাকে, কর্ণফুলী নদী। হ্যাঁ, এখানে সাহাবায়ে কেরাম ঢুকছে, কিন্তু এটা এত জঙ্গল এলাকা ছিল, সাহাবায়ে কেরাম এখান থেকে ভারতবর্ষের ভিতরে তারা মুভ করতে পারে নাই। তারা সীমান্ত এলাকায় তারা কিছু ইসলাম তারা প্রচার করছে। এখান থেকে ওরা আবার থাইল্যান্ড, চীন, ফিলিপাইন ওদিকে চলে গেছেন। ইসলাম সামরিকভাবে, রাজনৈতিকভাবে আসছে পাকিস্তান, পাঞ্জাব, ভারত হয়ে দিল্লি ওইদিকে আসছে 500 বছর পরে। কয় বছর পরে? 500 বছর পর। আপনার বলতে মোহাম্মদ বিন কাসেম এসে আবার চলে গেছে। আমার স্থায়ী একটা খেলাফত ব্যবস্থার বড় কিছু উনি রেখে দিতে পারেননি। খেলাফত স্থাপন করার জন্য ইসলাম আসতে 500 বছর সময় লেগে গেছে। ওই ইসলাম যেটা ঢুকছে ভারতবর্ষে, এর ততদিনে গাড়ি এটা চলতে চলতে নষ্ট হয়ে গেছে, বুঝলেন না? নষ্ট, দুর্বল ইসলাম আসছে এখানে। এই জন্য আমাদের জন্মের মধ্যে দুর্বলতা আছে, আমাদের একটু হিন্দু হিন্দু ভাব আমাদের মধ্যে, একটু মোনাফিকি ভাব, ভেজাল ভাব আমাদের ভিতরে। এটা গোড়াতেই সমস্যা। এই মুসলিম সমাজকে বিশুদ্ধ করা অনেক কঠিন ছিল। এটা ভারতের সমাজের শুরু থেকে বেদাত, এই যে ইরানিদের, পারাসানদের, শিয়াদের প্রভাব, আবার মুসলমানরা এখানে আসে হিন্দুদের এগুলো দেখে হিন্দু মুসলমান মিলে এক রকমের মানে কালচারে মিল। তো মুজাদ্দিদ আল ফাসানি বিশাল এক ডাক দিয়েছেন, আরও অনেকের প্রভাব আছেন। ইংরেজরা যখন, মজার ব্যাপার, যখন এখানে প্রবেশ করলো, তখন প্রথম ইতিহাসে মুসলমানদের মধ্যে জিহাদের চেতনা জাগ্রত হয়েছে এই অঞ্চলে মুসলমানদের মধ্যে, এবং আমাদেরকে বিশুদ্ধ হতে হবে, এই স্পিডটা তখন আসছে। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী এমনভাবে বিবেকে আঘাত করলেন মুসলিম জাতির, হিন্দুস্তানের, তখন তারা প্রথম বুঝলো যে আমাদেরকে পুরো বিশুদ্ধ হতে হবে। তখন মুসলমানদের একটা বড় কাফেলা, আহলে সুন্নাহ ওয়াল জামাআর কাফেলা, তারা একেবারে পুরোপুরি বেদাত শিরিকের সব কিছুকে ইগনোর করে একেবারে বিশুদ্ধ ইসলামে দিয়ে তারা রিভার্ট করলো। সৈয়দ আহমদ শহীদের যে আন্দোলনের মাধ্যমে, এই অবদানটা হযরত শাহ ওলিউল্লাহর পরিবারের, আবার ওনাদের উপরে এর আগে হযরত মুজাদ্দিদ আল ফাসানির ধারাবাহিকতা। যাই হোক, এখন আমাকে শুরু করতে হবে মুজাদ্দিদ আল ফাসানি থেকে। উনি কি করছেন খুব ভালো করে বুঝতে হবে। দুটো কাজ করছেন। ওনাদেরকে ওয়াহাবি বলা হতো এই সময়, ওয়াহাবি আন্দোলন, আসলে এটা ওয়াহাবি আন্দোলন, এটা হচ্ছিল দাওয়াতি আন্দোলন, জিহাদি আন্দোলন। একদিকে ওনারা সে সময়ের ব্রিটিশ সাম্রাজ্যের যে সামরিক আক্রমণ, রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, তার বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছেন সৈয়দ আহমদ শহীদের কাফেলা। ভালো ভয়ঙ্কর লড়াইয়ে তারা লিপ্ত হয়েছিল। বছরের পর বছর প্রায় 70 বছর তারা লাগাতার সংগ্রাম করেছেন। তারা আরেকটা লড়াই তারা করেছেন ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে নয়, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয়, এই লড়াইটা করেছেন তারা নিজেদের মুসলিম সমাজের মধ্যে। 100 বছর ধরে যে দুর্বল ইসলামটা এখানে আসছিল, বেদাত মিশ্রিত ইসলাম,
ওটাকে ভাগার জন্য সমাজের মধ্যে তারা সুন্নার জাগরণ এবং তৌহিদের জাগরণ, এই জন্য তারা সমাজ বিপ্লব তারা করেছেন। দুটো লড়াই শহীদ আহমদ শহীদের। আমার ভাইয়েরা, এগুলো বাকি দেশ আপনারা দেখে নেবেন।